আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আমি আছি মজিবুর আপনাদের সাথে। আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট থেকে আপনি স্লাইডে কিভাবে অ্যানিমেশনের কাজ করবেন, অতি সহজ একটি পদ্ধতি। ওকে, প্রথমে আপনাকে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে ক্লিক করতে হবে। মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের অপশনটা আনার পর একটু ওয়েট করেন। ওকে ওকে এরকম আপনার যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে চলে আসবে তখন ওকে প্রথমে আপনাকে একটি নিউ স্লাইড নিতে হবে। এরকম আমার করা আছে, তবে আমি নতুন স্লাইড বানিয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি কিভাবে কি করতে হয়। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন স্টেপ বাই স্টেপ। এবং ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে যাবেন, লাইক কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। পরবর্তী ভিডিওগুলো যাতে সরাসরি আপনারা পেয়ে যান। ওকে, প্রথমেই আমাকে একটা স্লাইড নিতে হবে। সেই স্লাইডটি ওকে আমার যেটা ভালো লাগে আমি নিলাম। ওকে, ধরেন আমি এটা নিলাম। ওকে, এরকম একটা স্লাইড আমার চলে আসবে। ওকে, এখানে আমি কিছু লিখবো, ঠিক আছে। কিছু লেখার জন্য আমি প্রথমে যেখানে হোম বাটনে ক্লিক করার পর, ঠিক আছে, দেখবেন যেখানে ফরম্যাট চলে আসবে, এখানে ফরম্যাটে ক্লিক করবেন। ফরম্যাটে ক্লিক করার পর যখন এ লেখা আছে এরকম ডিজাইন আপনি ডিজাইন করবেন, ঠিক আছে। এখানে ক্লিক করার পর দেখবেন অনেক টাইপ চলে আসবে। ওকে, আপনার যেটা ভালো লাগে সেটা আপনি টাইপ করতে পারেন। ওকে, ধরেন এটা আমি লিখবো এখন। যেমন যে আই লিভ ইন বাংলাদেশ, মাই নেম ইজ খান। ওকে, এভাবে কিছু লিখলেন। ওকে, এখানে কিছু লেখা আপনি লেখাটা কালারিং করতে পারবেন এখানে ব্লক করে, ঠিক আছে। আপনি লেখাটা ব্লক করে আমি যে কোনো কালারিং করতে পারবেন। আবার এই ব্লক করার পর আপনি এখানে যাবেন, এখানে ক্লিক করার পর দেখবেন যে অনেক অপশন চলে আসবে, ঠিক আছে। ফিল আপনার লেখা দেখেন, আমি যেখানে কার্সরটা আমি নিছি সেখানে সেই কালারটা চলে আসছে ওখানে, ঠিক আছে। আপনার যেটা মন চায়, যেটা ভালো লাগে, যে ডিজাইন, অনেক ডিজাইন আছে, আপনি কিছু করতে পারবেন। ওকে, যাও ধরেন এটা আমি নিলাম। ওকে, এটা ফিল কালার এটা নিলাম। ওকে, আমার ফিল চলে আসবে, লেখাটা চলে আসবে, ঠিক আছে। এই লেখাটা যদি আমি চান যে আমি একটু বড় করবো, ব্লক করবেন। ব্লক করার পর দেখবেন কাজটা ছেড়ে দিলে দেখবেন যে এখানে যে অপশন কত পয়েন্ট 36 আমার লেখাটার সাইজ চলে আসে। এখানে যদি আমি বড় করতে চাই এখানে ক্লিক করলে হয়, আর আপনি যে এ আছে ছোট একটা একটা বড়। ওকে, আপনি বড়টা ক্লিক করেন বড় হয়ে যাবে, ছোটটা ক্লিক করেন ছোট হয়ে যাবে, ঠিক আছে। এরকম আপনি বড় ছোট করে নিতে পারেন। এবং লেখাটি কালারিং করবেন, যদি কালার করেছেন তাহলে এই যে এইরকম এই অপশন ফরম্যাটে যে ক্লিক করে দেবেন যে অনেক কালার আছে, আমরা যেটা মন চায় সেটাই আপনি নিতে পারবেন, ঠিক আছে। ওকে, নিলাম। ওকে, এরকম চলে আসলো। ওকে, তারপরে আপনি এখানে ক্লিক করার পর যেমন আপনি আরেকটি কিছু লিখবেন এখানে, তারপরে আপনাকে কি করতে হবে, শেপে যাবেন। শেপে যাওয়ার পর যে কোনো একটা আপনি যে কোনো চিহ্ন বা লোগো আপনি নিতে পারেন। এখানে নেওয়ার পর আপনি কিছু লিখবেন, এখানে আবার কিছু লিখবেন। ওকে, এখানে কিছু লিখবেন, দেখবেন লেখার পর ছেড়ে দিলে এরকম অ্যানিমেশন আবার চলে আসবে। আপনি কিছু লিখবেন এখানে। ওকে, ডবল ক্লিক করবেন, ডবল ক্লিক করে লিখবেন যে আই I want to go back. Okay, I want to go back. Would you like to go? ওকে, এটা কিছু লিখলেন, লেখাটা আমি ছোট হয়ে গেল, তাই না। ওকে, আপনি লেখাটা বড় করবেন, এখানে ব্লক করবেন। ব্লক করার পর আপনি এখানে 18 চলে আসে, এখানে এ বড় ক্লিক করলে চলে আসবে বড়। ওকে, আপনি বড় মন যেটা। ওকে, এরকম আপনি নিতে পারেন এরকম ব্যাকগ্রাউন্ডে। ওকে, ছোট করতে পারেন, এখানে কার্সর ধরে আপনি বড় করতে পারেন, আপনার মন যদি চাই করবে। ওকে, আমি এখানে সাইজ করে নিলাম। ওকে, এখন আবার যদি নিতে চান আপনি এরকম আরেকটি ধরেন লোগো নেবেন, তাহলে ফরম্যাটে যেতে হবে, ঠিক আছে। এখানে ক্লিক করলেন, কি করো ফরম্যাটে চলে আসলো। ধরেন এখন আপনি কি নেবেন, শেপ কই, শেপ, এখানে শেপে যেতে হবে আপনাকে, ঠিক আছে। এই যেখানে শেপ আছে, এখানে শেপে আপনার যে মন যেটা আছে নিতে পারেন। ওকে, শেপে ক্লিক করার পর আপনাকে কোনটা, ধরেন যে কোনো একটা, কোনটা নিলে ভালো হয় আমার। ওকে, আমি এটা নিলাম। ওকে, আমি চিহ্ন দিলাম, ঠিক আছে। ওকে, এখন আমি এটা কালার চেঞ্জ করবো, আমি এই কালার নেবো না, আমি অন্য কালার নেবো। তবে প্রথমে এখানে করতে হবে, ক্লিক করার পর দেখবেন ফিল, অনেক ফিল আছে, অনেক কালার চলে আসবে। ওকে, এখানে কালার নেন। ওকে, আপনি এখানে লিখলেন যে হোম, so homemade, ওকে, homemade delicious food। ওকে, যারা লিখলেন ওই লেখাটা বড় করবেন। এখানে আপনার লেখাটা ডাবল ক্লিক করে, ঠিক আছে, ক্লিক করে ব্লক করে আপনি বড় করতে পারেন। এরকম ব্লক করতে পারেন, সমস্যা নেই। ওকে,
আপনি লেখাটা ছোট করবেন। ওকে, সমস্যা নেই, করলেন। ওকে, এখানে চলে আসলো, ছোট করলেন একটু, সমস্যা নেই, বড় করে ওকে এখানে দিলেন। ওকে, এইরকম লেখালেখির পর আপনাকে এখানে আপনি কিভাবে এই জিনিসগুলো আপনি একটা একটা বা আপনি স্লাইডে নিয়ে আসবেন। ওকে, প্রথমে আপনি যেতে হবে, এখানে ক্লিক করলেন, ঠিক আছে, এরকম অপশনে ক্লিক করার পর আপনাকে যেতে হবে ফরম্যাটে যাওয়ার পর আপনি দেখবেন যে এখানে যে শেপ ইফেক্ট, শেপ আউটলাইন, শেপ ফিল, আপনি শেপ ইফেক্টে গেলেন, শেপ ইফেক্টে যাওয়ার পর দেখবেন যে 3D রোটেশন, 3D রোটেশন আপনার এটা, ওকে, এটা একরকম, এটা যে আমি কার্সর যে জায়গায় নিবেন ওইটা সিলেকশন করার পর সেই রকমই আপনার চলে আসবে। ওকে ওকে, সরি, ওকে, এখানে নেওয়ার পর আপনি এভাবে করলেন। ওকে, এবার লেখাটা চলে আসলো। আবার এই জিনিসটাও আপনার, এই অপশনটা আপনি একইভাবে করতে পারবেন। এখানে ক্লিক করার পর আপনার এরকম অপশন নিলেন, গেল, তারপর এটা তো এরকমই একই সিস্টেম আপনি যেতে হবে, মন যেটা চায় সেটা আপনি করে নিতে পারেন, ঠিক আছে, এরকম। ওকে, এখন এইগুলি আপনার এক একটা এক একভাবে চলে আসবে। কিভাবে? অ্যানিমেশন। ওকে, প্রথমে আপনাকে এই পদে একটা ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি অ্যানিমেশনে যাবেন। এখানে দেখবেন ট্রানজিশনে গেলে, প্রথম ট্রানজিশনে গেলে, ট্রানজিশন যাওয়ার পর আপনার এখানে ট্রানজিশন অনেক ফরম্যাট আছে, অনেক অপশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এইরকম আরও নানান ডিজাইন চলে আসবে। ওকে, এখন আপনি যেটা ক্লিক করছেন শুধু সেটাই হবে। যেমন এটা আপনি এভাবে এটা দিলেন কি গ্লিটার, ওকে, গ্লিটার দিলেন, ঠিক আছে, এরকম গ্লিটারে চলে আসবে, ঠিক আছে, ফরম্যাট অফ পেজটাই চলে আসবে। ওকে, তারপর আপনার কোনটা দিলে ভালো হয়? ওকে, আপনার মন যেটা আছে সেটা দিলেন, এটা দিলে হয়, এইভাবে আমি চলে আসবে, ঠিক আছে, এই জিনিসটা চলে আসবে, কত সুন্দর ডিজাইন। ওকে, এখন আপনাকে এটা ক্লিক করার পর আপনি অ্যানিমেশনে যাবেন। অ্যানিমেশনে যাওয়ার পর আপনি দেখবেন যে কিভাবে অ্যানিমেশন করে। এখানে ক্লিক করার পর আপনি দেখবেন যে অনেক অপশন, অ্যাড অ্যানিমেশন, এখানে অনেক অপশন আছে, অ্যাড অ্যানিমেশন। ওকে, এটা দিলেন, এটা এইভাবে ঘুরে চলে আসবে, ঠিক আছে, এটা। তারপর এটাই ক্লিক করার পর আপনি অ্যানিমেশনে যান। অ্যানিমেশনে যাওয়ার পর আপনি যেটা মন চায় সেটা এটা ক্লিক করলেন, যেমন এটা শুধু এভাবে চলে আসবে। ওকে, তারপরে এটাই ক্লিক করলেন, এটা ক্লিক করে অ্যানিমেশনে যান। তারপরে আপনার যেটা মন চায় এটা ধরেন কিভাবে, ওকে, এই ধরনের কালার চলে আসবে, বুঝছেন, মানে ওর কালার চেঞ্জ হচ্ছে। ওকে, এটা ভালো নয়, আমি অন্য একটা দিই কি, ওকে, ধরেন এটা, ওকে, এই যে ঘুরে ঘুরে চলে এক জায়গার মতো চলে আসবে। ওকে, এখন এই আপনি তিনটা সিলেকশন করার পর এক একটা করার পর আপনি এক এক অ্যানিমেশনে যে এক এক আপনার যেটা মন যায় সেটা করলেন, করার পর আপনি যে রেকর্ড হয়ে গেছে, তাই না? এখন আপনি প্রিভিউ করবেন, যেটা আসলে যে আমি করলাম এতক্ষণ সেটা কিভাবে আমি দেখবো এখন। ওকে, আপনি প্রিভিউ দেখবেন যে ফাইলের লেফট সাইডে কর্নারে দেখবেন, ফাইলের নিচে দেখবেন যে প্রিভিউ আছে, প্রিভিউ ক্লিক করবেন। এখন একটা একটা আপনি এভাবে দেখাবে, দেখেন, ঠিক আছে, এভাবে দেখাবে, এই যে প্রিভিউ, ঠিক আছে, প্রিভিশন করবেন তখন দেখবেন যে 1 2 3, ঠিক আছে, এরকম আপনার যে 3 4 চলে আসবে, 1 2 3 4 এরকম অপশন চলে আসবে। যেমন প্রথমে আপনি যেমন যে সিলেকশন করছেন 2 নম্বরে, এখানে যে স্টার চিহ্ন আছে, এখানে স্টারে ক্লিক করলে আপনি এভাবে দেখতে পারবেন, প্রথম স্লাইড থেকে দ্বিতীয় স্লাইড পর্যন্ত দেখতে পারবেন, ঠিক আছে, কত সুন্দর। একদমই যে আপনি মন যেভাবে চায় সেভাবে আপনি করে নিতে পারবেন। ওকে, এখন যদি আপনি চান যে আমি এখানে এটার ভিতরে আমি নেব সাউন্ড ইফেক্ট করব, সাউন্ড কিভাবে করবেন? ওকে, এখানে দেখবেন এইভাবে অ্যানিমেশন করার পর দেখবেন যে সাউন্ড ইফেক্ট কই আছে, ঠিক আছে, সাউন্ড ইফেক্ট আমার কই আছে। এখানে প্যানেল অপশনে যাবেন, ক্লিক করবেন, ঠিক আছে, প্যানেল অপশন দেখবেন, ক্লিক করার পর অ্যানিমেশন পেন ক্লিক করার পর দেখবেন এরকম চলে আসবে। এখানে ক্লিক করলেন, প্লে ফ্রম দেখলেন, প্লে করলেন, এক একটা চলে যাবে। ওকে, একটা চলে আসবে, এখানে ক্লিক করেন, এভাবে চলে আসবে। ওকে ওকে, দেখলেন কিভাবে অনেক সুন্দর, যেমন
আপনি ওকে আমি যেটা বললাম সাউন্ড ইফেক্ট কীভাবে ট্রানজিশনে যাবেন, ট্রানজিশনে যাওয়ার পর দেখবেন যে সাউন্ড আছে, এখানে সাউন্ড, এখানে নো সাউন্ড দেওয়া আছে, আমি কোনো সাউন্ড দেওয়া হয়নি, এখানে নো সাউন্ড। এখানে ওখানে যদি আমি এখানে যে আমি সাউন্ড ঢুকাবো তাহলে এখানে ক্লিক করবেন, এরো চিহ্নে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখবেন যে অনেক অপশন চলে আসে সাউন্ড। ঠিক আছে, আমার যেটা ভালো লাগে সেটা করবেন। যেমন ওয়াশ, এরকম একটা সাউন্ড দিলেন, কিভাবে সাউন্ড হয় দেখেন তো, প্রিভিউ, এরকম সাউন্ড হবে। ওকে, এটা সাউন্ডটা ঠিক একদম ভালো লাগলো না। আপনি সাউন্ড যদি আপনার ল্যাপটপে যদি ডাউনলোড দেওয়া থাকে তাহলে করে নিতে পারবেন, যেহেতু লুক অনলি নেক্সট সাউন্ড। ওকে, আদার সাউন্ড, আপনি আদার সাউন্ড, এখানে সাউন্ড ভালো না, তবে দেবেন আদার সাউন্ড। ওকে, আদার সাউন্ডে গেলেন, ক্লিক করলেন, ক্লিক করার পর আপনি যদি কোনো ডাউনলোড করা থাকে মানে ওই সাউন্ডগুলো, তাহলে আপনি যে কোনো একটা দিতে পারবেন। এটা দিলেন, ওকে করলেন, এরকম। ঠিক আছে, এরকম আপনি সাউন্ড ইফেক্ট দিতে পারবেন। ওকে, এখানে প্রিভিউ, প্রিভিউ দিলেন। এভাবে আপনি সাউন্ডগুলো আপনি আপনার মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের থেকে অ্যাড করতে পারবেন সাউন্ড। ঠিক আছে, এবার দেওয়া আছে। ওকে, তো যা হোক, ভিডিওটি দর্শক যদি ভালো লাগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আর একটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আমরা পেয়ে যান। অনেক কিছু আমরা মন যেভাবে চাই ডিজাইন করতে পারবো, অনেক ডিজাইন আছে, আমি পরবর্তী ভিডিওগুলো ডিজাইন করে দেখাবো এবং স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।